মা যদি ভালো হয় তার গর্ভের সন্তান অবশ্যই কৃষ্ণ ভক্ত হবে, ভালো হবে। বাবা আগেকার সময় দেখবে যত মহাপুরুষের জন্ম হয়েছে, রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম, বিদ্যাসাগরের জন্ম, বিবেকানন্দের জন্ম, অনুকূল ঠাকুরের জন্ম আগেকার সময় হয়েছে, কিন্তু এখন আর হচ্ছে। কেন হচ্ছে না? আমরা অনেকে বলি মহাপুরুষের আত্মাগুলো বেঁচে না, এটা জন্ম নেবে কি করে? আত্মার কি কখনো ধ্বংস আছে? না। গীতাই বললেন জীর্ণ বসন্তে যে জীব যেমন নতুন বসন করে ধারণ, বস্ত্র যখন পুরাতন হয় আমরা পুরাতন বস্ত্র ছেড়ে নতুন বস্ত্র অঙ্গে ধারণ করি, ঠিক তেমনি দেহ যখন পুরাতন হয়ে যায় আমরা পুরাতন দেহ ছেড়ে নতুন দেহে আত্মা আবার প্রবেশ করে। তাই আত্মার ধ্বংস নয়, দেহের ধ্বংস। তো মহাপুরুষের আত্মাগুলো জন্ম নিচ্ছে না কেন? তার কারণটা কি? ওমা এরোপ্লেন প্লেন যখন আকাশে ওড়ে যেখানে সেখানে কি নামে? নামে কোথায়? প্ল্যাটফর্ম না, পিসি রাস্তায়, এয়ারপোর্ট। এয়ারপোর্টে নির্দিষ্ট জায়গায় প্লেন নামে, যতক্ষণ সিগন্যাল না পাবে আকাশে ঘোরাঘুরি করবে, নামবে আর না। তত্ত্বদর্শী বললেন মহাপুরুষের আত্মাগুলো আজও প্লেনের মতো চতুর্দিকে ঘুরে বেড়াচ্ছে। মহাপুরুষের আত্মাগুলি যে নামবে সেই ভালো এয়ারপোর্ট এখন আর খুঁজে পাচ্ছে, মানে মাতৃ গর্ভটা এখন আর খুঁজে পাচ্ছে। তাহলে সন্তান জন্ম নেবে কি করে? কৃষ্ণ ভক্ত সন্তান। এই যে বিদ্যাসাগরের মা কেমন ছিল জানেন বাবা? একদিন প্রচন্ড শীতের দিনে বিদ্যাসাগরের মা উঠান ঝাড় দিচ্ছে, প্রচন্ড শীত তো থরথর করে কাঁপছে, অঙ্গে শুধু একটা শাড়ি ছাড়া কিছু, থরথর করে কাঁপছে। তা মায়ের এই দুঃখ দেখে বিদ্যাসাগর মনে মনে চিন্তা করলেন আমি যখন চাকরি পাবো, চাকরির বেতনের প্রথম টাকা দিয়ে আমার মায়ের জন্য একটা শাল চাদর আমি কিনে আনবো। চাকরি পেল, বেতনের প্রথম টাকা দিয়ে মায়ের জন্য একটা দামি শাল চাদর কিনে এনেছে, এনে মায়ের গায়ে দিয়ে দিয়েছে। মা চাদরটা খুলে বিদ্যাসাগরের হাতে দিয়ে বলে সাগর আজকে তুই আমার পুত্র, আমি তোর মা, তুই চাকরি করিস বলে আমার জন্য একটা শাল চাদর কিনে আনলি, চাদর তো আমি গায়ে দেব না। কেন মা? আমি কি অপরাধ করেছি তোমার কাছে? অপরাধ নয় বাবা, চাদর গায়ে দেব না কেন জানিস? ওরে আমার মতো কত অসহায় হাজার হাজার মা এই প্রচন্ড শীতে কষ্ট পাচ্ছে, থরথর করে কাঁপছে, তাদের অঙ্গে একটা বস্ত্রও না। তুই যদি ওই হাজার হাজার মায়ের দুঃখ কষ্ট দূর করতে পারবি, সেদিনে তোর দেওয়া চাদর আমি গায়ে দেব। এই হলো মা, যে অন্যের চিন্তা করে কি করে অন্যের ভালো হবে। আর আমরা সদা সর্বদা চিন্তা করি নিজের ভালো হবে কি করে, নিজে ভালো মন্দ পড়বো কি করে, ভালো মন্দ খাবো কি করে। তাহলে সেই সন্তানে কৃষ্ণ ভক্ত না হয়ে কি পাবে? ভগবানের কাছে প্রার্থনা করতে হবে, গোবিন্দ আমাকে দয়া করে একটা কৃষ্ণ ভক্ত সন্তান দাও, যে তোমার সেবা করতে পারে, পূজা অর্চনা করতে পারে। একটা কৃষ্ণ ভক্ত সন্তান তুমি আমার, এটা আমরা কেউ বলতে পারি। এই জন্য মহাজন বললেন সাধু সঙ্গ করো, ভক্তদের সঙ্গ করো। সাধু সঙ্গ করতে করতে যার দেহে ভক্তি নাই, প্রেম নাই, ভক্তের কৃপায় সেও কিন্তু একদিন ভক্ত হতে পারে, যদি সাধুগুরু বৈষ্ণবের একবার কৃপা হয়ে যায়। দয়া
দয়া দয়াময়ী। আমাদের রাজশাহী নরোত্তম দাস ঠাকুর আপনারা সবাই জানেন, প্রেম ভক্তি মহাজন নরোত্তম দাস ঠাকুর রাজার ছেলে হয়ে জমিদারি পরিত্যাগ করে, রাজ ঐশ্বর্য পরিত্যাগ করে পথের ভিখারি হয়ে, আর কে ভক্ত রঘুনাথ দাস গোস্বামী, সেও পথের ভিখারি হলো সনাতন গোস্বামী, রূপ গোস্বামী। তিন ভাই বাবা, রূপ, সনাতন, অনুপম। অনুপম সবার ছোট। অনুপম গোস্বামীর পুত্র হলো শ্রীজীব গোস্বামী। ওই যে ষড় গোস্বামীর মধ্যে আমরা বলি না, জয়রূপ সনাতন ভট্ট রঘুনাথ, শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ। তাই শ্রীজীব গোস্বামী ইনি হলেন সনাতন এবং রূপ গোস্বামী ভ্রাতুষ পুত্র, ভাইয়ের ছেলে। একই পরিবারের তিনজন, ষড় গোস্বামীর মধ্যে তিনজন। দেখুন কত সৌভাগ্য। মহাজন বললেন, যদি কেউ গয়ায় পিণ্ড দেয় তবে 7 পুরুষ উদ্ধার হবে, আর যদি বংশে একটা কৃষ্ণ ভক্ত সন্তান জন্ম নেয় তার 14 পুরুষ উদ্ধার হয়ে যায়। একটা কৃষ্ণ ভক্ত সন্তানের দ্বারা 14 পুরুষ উদ্ধার হয়ে যায়। জগতে আমরা তো সবাই সন্তান চাই। আমরা কি বলি, গোবিন্দ আমার ছেলেটাকে মানুষের মতো মানুষ কর। অনেক সময় দেখবেন বাবা মায়েরা গল্প করে, জানো দাদা আমার ছেলেটা মানুষের মতো মানুষ করেছে, সরকারি চাকরি পেয়েছে। কেউ বলছে আমার ছেলেটা ডাক্তারি পাশ করে ডাক্তার হয়েছে। কেউ বলছে আমার ছেলেটা পুলিশের চাকরি পেয়েছে। কেউ বলছে আমার ছেলেটা মাস্টার হয়েছে। বাবা, কিন্তু কেউ কখনো কোনোদিন বলে না যে আমার ছেলেটা একটা কৃষ্ণ ভক্ত হয়েছে। এটা কেউ বলি না। কি বলি, আমার ছেলেটা মানুষের মতো মানুষ হয়েছে, অনেক লেখাপড়া শিখেছে, অনেক টাকা ইনকাম করছে, চাকরি করছে, কিন্তু একবারও বলি না যে ছেলেটা আমার কৃষ্ণ ভক্ত হয়েছে। যে বংশে কৃষ্ণ ভক্ত সন্তান জন্ম নেবে, সেই সন্তানের দ্বারা তার পিতা মাতা 14 পুরুষ উদ্ধার হয়ে যায়। সন্তানকে যদি কৃষ্ণ ভক্ত করতে হয় তার পিতা মাতাকে আগে কৃষ্ণ ভক্ত করতে হবে। বাবা হলো বীজ আর মা হলো ক্ষেত্র বা জমি। জমি আর বীজ, বীজ যদিও খারাপ হয় জমির গুণে ভালো ফসল হয়, কিন্তু এই জমিটাই যদি খারাপ হয় ওই জমিতে কখনো ভালো ফসল ফলতে পারে। মাটি যদি ভালো হয় সেই মাটিতে ভালো ফসল ফলবে। মহাজন বলছে মাটি আর মাটি, মাটি মানে জমি আর মাটি মানে এই মা। মা মা যদি ভালো হয় তার গর্ভের সন্তান অবশ্যই কৃষ্ণ ভক্ত হবে, ভালো হবে।